صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবের দুইজন জেলের গল্প দিয়ে শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবের দুই জেলে ছিল যাদের একজন খুবই সৎ ও আল্লাহভীরু, কিন্তু অপরজন ঠিক তার উল্টো, অর্থাৎ সে ছিল অসৎ এবং মূর্তি পূজারী। তারা প্রতিদিন একই নদীতে একই সময় মাছ ধরতে যেত। প্রতিদিন মুনাফিক জেলে জাল ভর্তি মাছ পেলেও মুমিন জেলেটি প্রায় কোনো মাছই পেতেন না। এর ফলে মুনাফিক জেলেটি তার পরিবারের জন্য দামি খাবার, দামি পোশাক ও অন্যান্য জিনিসপত্রের ব্যবস্থা করতে পারলেও মুমিন জেলেটির পক্ষে 3 বেলা খাবার জুটানো কষ্টকর হয়ে যেত। তারপরেও মুমিন জেলেটি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতেন। একদিন মুনাফিক জেলের স্ত্রী মুমিন জেলের স্ত্রীকে এসে বললেন, আমরা মূর্তি পূজা করি বলে এত ভালো আছি, তাই তোমরাও মূর্তি পূজা শুরু করে দাও। তারপর মুমিন জেলের স্ত্রী শয়তানের ধারা প্রভাবিত হয়ে তার স্বামীকে বলে ফেললেন, হয় মূর্তি পূজা করো, না হয় আমাকে তালাক দাও, এই খাওয়া দাওয়ার কষ্ট আর সহ্য করতে পারছি না। কথা শুনে মুমিন জেলে খুবই কষ্ট পেলেন। তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন এবং তার স্ত্রীকে বললেন, আমি কালকে থেকে মজুর হিসেবে কাজ করব এবং তোমাকে প্রতিদিন 2 দিরহাম দিব, যা দিয়ে তুমি তোমার প্রয়োজন মিটাবে। এটা শুনে তার স্ত্রী কিছুটা শান্ত হলেন। পরদিন সকালে মুমিন জেলেটি কাজে গেলেন এবং সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকাল হলো, অথচ লোকটি কোনো কাজই পেলেন না। কাজ না পেয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং ধৈর্য ধারণ করলেন। মুমিন জেলে বাড়ি ফেরার পর তার স্ত্রী তাকে প্রশ্ন করলেন তার 2 দিরহাম দেওয়ার জন্য। তখন মুমিন জেলেটি বললেন, আমি কাজ পেয়েছি এবং আমার মালিক আমাকে 30 দিনের মজুরি একসাথে দিবেন। এভাবে প্রতিদিন মুমিন জেলে কাজে যান, কিন্তু কোনো কাজ পান না। তবে তিনি ধৈর্য রাখেন এবং আল্লাহর উপর ভরসা করেন। এভাবে প্রায় 29 দিন কেটে যায়। 30তম দিনে জেলে একটি কাজ পেয়ে যান। এদিকে তার বাড়িতে একজন ব্যক্তি 29টি স্বর্ণমুদ্রা সহ একটি থলে মুমিন জেলের স্ত্রীকে। জেলের স্ত্রী মুদ্রা দেবার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, আপনার স্বামী আমার মালিকের কাজ গত 29 দিন যাবৎ করেছেন, তারই মজুরি এটি, দয়া করে এটি গ্রহণ করুন। জেলের স্ত্রী তা শুনে খুশি হয়ে তা গ্রহণ করলেন। মুমিন জেলে তার কাজ সেরে যখন বাড়ি ফিরলেন, তখন তার স্ত্রী তাকে সব খুলে বললেন। সব কথা শুনে জেলে কান্নায় ভেঙে পড়লেন এবং সেজদায় আল্লাহর নিকট শুকরিয়া করতে লাগলেন, কেননা তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ তাআলা তার জন্য ওই মজুরির ব্যবস্থা করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার উপর যদি আমরা ভরসা করে ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে ফিরিয়ে দেবেন না। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। সুধীমণ্ডলী, করোনার এই ক্রান্তিকালে আমাদের আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা উচিত, কেননা নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এই আযাব হতে একদিন না একদিন মুক্তি দান করবেন ইনশাআল্লাহ।